মানুষ মানুষের জন্যে। শিক্ষানুরাগী দুঃখী মানুষের সময়ের সাথী অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রভাষকবৃন্দ, এই এলাকার আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, সমবেত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এমন একটি মহতী অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে গর্ববোধ করছি। এই দেশে অনেক মানুষ দেখেছি, অনেক শিল্পপতি দেখেছি, অনেক পয়সাওয়ালা দেখেছি। আমি প্রথম মনে করেছিলাম নুরুল করিম সাহেবের রাজনৈতিক কোনো উচ্চবিলাস আছে। পরবর্তীতে আমি যখন দেখলাম, কারণ এটা মনে করার একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে ওনার বড় ভাই একটা রাজনৈতিক মতাদর্শের সাথে সম্পৃক্ত ছিল, একটা মতাদর্শ লালন করত। আমিও একটা মতাদর্শ লালন করি। ওই প্রেক্ষিতে মনে করেছিলাম নুরুল করিম সাহেব ওনার অনুপস্থিতিতে রাজনৈতিক একটা উচ্চবিলাসিতা অথবা রাজনীতি করার একটা মানসিকতা আছে, এরকম ধারণা করেছিলেন। যখন দেখলাম তিনি কোম্পানিগঞ্জের গণ্ডি পেরিয়ে, নোয়াখালীর গণ্ডি পেরিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উনি নিজেকে উজাড় করে বিলিয়ে দিচ্ছেন, তখন আমি অনুধাবন করতে পেরেছি একজন প্রকৃত শিক্ষানুরাগী, যিনি বাংলাদেশে থাকেন না তার পরিবার পরিজন নিয়ে, সুদূর লন্ডনে উনি জীবনযাপন করেন, সেখানে তার পরিবার পরিজন আছে, তাদেরকে ছেড়ে আজকে জানলাম উনি এখানে চেক হস্তান্তরের জন্য মাত্র 3 দিনের ছুটিতে এখানে বাংলাদেশে এসেছেন। আমি আশ্চর্য হলাম, এরকম শিক্ষানুরাগী, শিক্ষার প্রতি যার দরদ এবং আন্তরিকতা, আমি আশ্চর্য না হয়ে পারলাম। আমি স্যালিউট জানাই তাকে, আমার কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ থেকে তাকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই। আসলে এখানে আমার একজন প্রভাষক অথবা শিক্ষিকা বলে গেছেন, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আজকে বাংলার প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, বাংলাদেশকে একটা রূপকল্প ঘোষণা করেছেন, বাংলাদেশকে 2021 সালে মধ্যে একটি মধ্য আয়ের দেশে পরিণত করবে। আবার উনি আমাদেরকে বিভিন্ন বক্তব্যে বলেছেন, স্বপ্ন দেখাচ্ছেন 41 সালে বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত করবে। যদি এই স্বপ্ন পূরণ করতে হয়, বাস্তবে রূপদান করতে হয়, শিক্ষার কোনো বিকল্প আছে কিনা আমরা নিজেকে দিয়ে সেটা অনুধাবন করি। আমরা ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারি নাই। এই যে আমাদের ভিতরে সেই জড়তা কাজ করে, এটা এখন আমরা বোঝাতে চেষ্টা করি বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন বিশেষ করে শিক্ষার প্রথম যে স্তর প্রাথমিক শিক্ষা, সেটা নিয়ে যথেষ্ট কাজ করার চেষ্টা করি। সেখানে বলি সব সময় যে এই কাজটি যদি আমরা না করি, আমরা যদি এই যে বিল্ডিংটা যদি ভালোভাবে নিচ থেকে করা না হতো তাহলে এখন ভেঙে পড়তো। তো আজকে প্রাথমিক শিক্ষার স্তরটা যদি আমরা মজবুত না করি তাহলে সেটা সামনে এগুতে পারবে না। তো আজকে এই যে সরকারের পাশাপাশি যদি আমরা যারা জনগণ আছি, আমরা যদি সচেতন না হই, আর আমাদের মাঝে যেরকম এরকম বিরল ব্যক্তিত্বের, আমি বলবো এটা আমাদের জন্য এটা বিশাল একটা পাওয়া। তো আজকে সরকারের পাশাপাশি আমাদের অনেকেই এগিয়ে আসছে, অনেক হিতাকাঙ্ক্ষী, অনেক শিক্ষানুরাগী এগিয়ে আসছে। আমরা বাকি যারা আছি এখানে, যারা আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো, যারা আজকে যে অবস্থায় আছো, যে কাজটি করো সেই কাজটি যদি মনোযোগ সহকারে করো, এই কথাটা আমি সব জায়গায় বলি, যে আজকে আমি ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারি নাই, অর্ধ শিক্ষিত একজন মানুষ, এটা উপরেও যাইতে পারতেছি না, নিচেও নামতে পারতেছি না। এক লোক আমাকে আসি কালকে বলে, ভাই আমি না পাইতেছি বদলা দিতে, না পাইতেছি ভালো কিছু করতে, একটা চাকরি করতে, আমি কোথায় যাব, আমাকে পথটা দেখান। আমার কথাটা বুঝছো তোমরা? তো আমরা এমন কাজটি করব না যে বদলাও দিতে পারবো না, রিক্সাও চালাতে পারবো না, লজ্জা লাগবে, ম্যাট্রিক পাস করি, ইন্টার পাস করি, রিক্সা চালাতে পারবো না, আবার ভালো কোনো চাকরিও পাবো না। কারণ আমি এমন শিক্ষা নিছি যেটাতে আমি কোনো রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি নাই, কোনো চাকরিতে আমি রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি নাই। এজন্য আমরা আজকে যে কাজটি করব সেটা মনোযোগ সহকারে, সেটা পড়ালেখা হোক, সেটা খেলাধুলা হোক, যে কোনো কাজ, উদ্ভাবনী শক্তি যেটাই হোক, আমরা সেই কাজটি ভালোভাবে করব।
এই এলাকা আজকে আমি মনে করব অত্যন্ত গর্বিত এলাকা, যারা অন্তত এই এলাকার একজন সন্তান যিনি আজকে সারা বাংলাদেশকে নিজেকে বিলিয়ে দিচ্ছে। এরকম একজন নুরুল করিম জুয়েল কিন্তু সব সময় সৃষ্টি হয় না। আজকে নুরুল করিম সাহেব আজকে শুধু লন্ডন থেকে এখানে এসে নিজের অর্জিত অর্থ অকাতরে বিলিয়ে দিচ্ছেন। তার লক্ষ্য একটাই, যদিও উনি লন্ডনে থাকেন, উনি চায় যে উনি যে দেশটাতে আসেন সেই দেশের যে জীবনযাত্রা, আমি গিয়েছিলাম, আমার সৌভাগ্য হয়েছে, সেই দেশের যে জীবনযাত্রা সেটা আমার দেশে সৃষ্টি হোক, এই লক্ষ্যে উন্নত জাতিতে পরিণত হোক, এই লক্ষ্যে উনি আজকে নিজের অর্জিত অর্থ আজকে এখানে দেশে আসি বিলিয়ে দিচ্ছেন। কী জন্য? জাতিকে শিক্ষিত করার জন্য, জাতিকে এগিয়ে নেওয়ার জন্য, জাতিকে উন্নত করার জন্য, মানুষের জন্য। অনুষ্ঠানের সম্পাদক একটা মাইক ধরিয়ে দিয়েছেন, উনার ইয়েতেও দেখেছি। তা আমি বলবো, যেখানে শিক্ষার হার খুব কম, যেখানে শিক্ষিত হওয়ার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য কোনো লোক নেই, সেখানে আপনার যেন পদচারণা না হয়, এই অনুরোধ করব। সারা বাংলাদেশে আমরা দুইটা ব্যক্তির কারণে, আমরা বিশেষ করি আমাদের সাবেক এমপি মওদুদ সাহেব এবং বর্তমান সফল মন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে আমরা সারা বাংলাদেশের কাছে আমরা সুপরিচিত। তেমনিভাবে আমরা শিক্ষা অর্জনেও আমরা যদি সবার চেয়ে উঁচু হয়ে দাঁড়াতে পারি, তাহলে এই কোম্পানিগঞ্জ সারা বাংলাদেশের আরও বড় নেতৃত্ব দেবে, এটাই আমরা আশা করি। এবং এদের মাঝে আজকে যারা ছাত্র, তাদের মাঝেই আমাদের নেত্রী যে আজকে প্রধানমন্ত্রী যে চিন্তাটা করছেন 2041 সালে সমৃদ্ধ বাংলাদেশ, সেটা কাকে নিয়ে? আমাদেরকে নিয়ে নয়, আমাদের বয়স্ক আমাদের বাবা ভাইদেরকে নিয়ে নয়, সেটা আজকে যারা প্রাইমারি স্কুলের ছাত্র, আজ যারা হাই স্কুলের ছাত্র, তাদেরকে নিয়েই কিন্তু উনি আজকে স্বপ্ন দেখছে 41 সালে সমৃদ্ধ বাংলাদেশ। তো সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এবং আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য বিএম কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নুরুল করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নুরুল করিম সাহেবের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি উনার এই অনুদানের জন্য। সবাইকে শ্রদ্ধাপূর্ণ সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ মানুষের জন্যে দীর্ঘ 27 বছর পাকিস্তান করাচির সঙ্গে ছিলাম। কাকা আমাকে দেখার জন্য লজ থেকে আসছে। এখানে আপনাদের যে শ্রেণীতে আমরা যে সুন্দর একটি কক্ষ যেখানে তালিমের কোরআন যেখানে তালিম দিয়ে থাকেন, সেক্ষেত্রে এখন কোন শ্রেণী? এটা তৃতীয় শ্রেণী। শ্রেণীতে এখানে আসলে তারা কী করে? এখন সকালে আমরা ওদেরকে 1.5 ঘন্টা শুধু কোরআন শরীফ তাজবিদের কোথায় টানতে হবে, কোথায় ঘুমিয়ে করতে হবে, কোন ধরনের নিয়ম আদায় করতে হবে, এটা 10টা পর্যন্ত এই ক্লাস হবে। প্রথম শ্রেণী কী করা? সবগুলি আছে, আরও ইংলিশ প্রথম সব আছে। শ্রেণীতে কী করেন? আরও কী করেন? যেমন মুখী যে সুরাকেরা ওদেরকে ঠিক প্রথম বোর্ডের মধ্যে হরফের চিহ্ন, আলিফ কোনটা, বা কোনটা, তা কোনটা, এইভাবে সব ছয় ঘন্টা একটু বাচ্চাদেরকে দেখান, বাচ্চারা বলবে সুন্দর করে বলবে, দেখেন একটু দেখেন। মধ্যে যে আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি, এটি হচ্ছে আসলে ইসলাম ফাউন্ডেশনের একটি ভবন, যেখানে তালিমুল কোরআন নামের যে এটা শিক্ষা ব্যবস্থাপনা 1 থেকে 4th শ্রেণী পর্যন্ত। আসলে আপনি কি এলাকার স্থানীয়? সম্পূর্ণ এলাকার স্থানীয়। আপনি কি আমি এলাকা স্থানীয়, আমি 2 নং চরবর্তী 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং এই প্রতিষ্ঠান 2 নম্বর ওয়ার্ডের আওতাধীন।
আসলে ইসলাম ফাউন্ডেশনের এই জাতীয় কাজকর্ম কেমন লাগছে আপনাদের কাছে, কেমন লাগছে? আমাদের থেকে এবং শুধু আমাদের থেকে তো এই ব্যবহার আমরা খুবই আনন্দিত, এবং পাশাপাশি এই এলাকার বিশেষ করে সাধারণ মানুষ খুবই উপকৃত হচ্ছে এর উপরে ইসলাম করিম ফাউন্ডেশনের পক্ষ থেকে। দুঃখী মানুষ হইতে এবং বিভিন্ন জায়গায় লেখাপড়া হইতে বিয়ে শাদী বিভিন্ন অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানে উনি সার্বিক সহযোগিতা করে আসছেন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে। আসলে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আর কি কাজ উনি শিক্ষার পাশাপাশি আপনি বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন স্কুল এবং অন্যান্য কিছু কিছু বাড়িঘর নির্মাণ করে দিচ্ছেন, এবং গরিব মেয়েদেরকে সেলাই মেশিন দিচ্ছে, এবং আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন। আর তাছাড়া অসহায় কিছু গরিব মানুষ যারা তাদেরকে বিবাহ দেওয়ার ব্যবস্থা হচ্ছে। পুরা কোম্পানিগঞ্জের আমার নাম হচ্ছে জাফর মদ, আমি স্থায়ী বাসিন্দা এবং উপবৃত্তির মানুষ মানুষের জন্যে
মানুষ মানুষের জন্যে। লন্ডন থেকে যে মাটিতে আমি জন্মগ্রহণ করেছি, যে মাটি আমাকে দিয়েছে, যে মাটি আমাকে নুরুল করিম বানিয়ে সেই মাটিতে আসতে পারার জন্য আল্লাহ যে আমাকে তৌফিক করেছেন, আমি সর্বপ্রথম আমাদের সৃষ্টিকর্তার প্রতি আমার কৃতজ্ঞতা জানাবো। আজকে এই আয়োজনের, আজকের এই অনুষ্ঠানের সুযোগ সভাপতি এবং অত্র ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত আপনাদের সকলের প্রিয় এলাকার চেয়ারম্যান নুরুল হুদা সাহেব এবং কোম্পানিগঞ্জের আগামী দিনের স্বপ্নদ্রষ্টা, কোম্পানিগঞ্জের নয়নমণি এখন এবং আপনাদের সকলের অভিভাবক, মেম্বার অফ পার্লামেন্ট, এমপিকে বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট, উনি হলো সংসদের উপজেলা পরিষদের চেয়ারম্যান, মানে আপনাদের এই জেলার অভিভাবক, আমাদের সকলের প্রিয় কোম্পানিগঞ্জের অল্প দিনে যার পরিচিতি, যার সুনাম, ভালোবাসায় মানুষ মুগ্ধ হয়ে ওনাকে প্রত্যেকটি অনুষ্ঠানে যেখানে যায় বরণ নিচ্ছে। আজকে সে মহান ব্যক্তিত্ব কোম্পানিগঞ্জ উপজেলার সুযোগ্য গর্বিত মায়ের সন্তান, গর্বিত পিতার সন্তান। উনি আজকে আমাদের এই একটা প্রত্যন্ত অঞ্চলে একটা অনুষ্ঠানে এসে আমাদের ধন্য করেছেন। আমি আমার ইসলাম করিম ফাউন্ডেশন পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবার পক্ষ থেকে এবং এই এলাকার চরাদারি চরপাড়ির পক্ষ থেকে ওনাকে অভিনন্দন, ওনাকে স্বাগতম এবং ওনার প্রতি আমাদের ভালোবাসা নিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এবং এখানে উপস্থিত আছেন আমাদের এই বিদ্যালয়ের অভিভাবক, এই বিদ্যালয় যিনি তিলে তিলে এই বিদ্যালয়ে শিক্ষা দান করে যাচ্ছেন, উনি আমাদের প্রিন্সিপাল এবং কোম্পানিগঞ্জ শিক্ষক সমিতির সুযোগ্য 3 বারের নির্বাচিত একজন গর্বিত সন্তান আমাদের সুলতান আহমদ বাবুল এবং আমার স্কুল কমিটির মেম্বার্স, এক্সিকিউটিভ কমিটি মেম্বার্স, এলাকার মরিয়ান, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা সকলে আমার প্রাণডালা শুভেচ্ছা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি আজকের এই অনুষ্ঠানকে একদম অনানুষ্ঠানিকভাবে আমি বক্তৃতা দিতে চাচ্ছি, কারণ গত মার্চ মাসে আমি বাংলাদেশ থেকে যাওয়ার পর ইউরোপের 30 দেশে আমি এত ফরমাল বক্তব্য দিতে হয়েছিল এবং আসার দিন জি-নেট লন্ডনে যেটা ইন্টারন্যাশনাল একটা সেমিনার হয়েছে, আপনারা দেখেছেন মিডিয়াতে, ফেসবুকে, সেখানে আমাকে অতি ফর্মালি বক্তব্য দিতে হয়েছে। আমি ইউরোপের 30 দেশ নিয়ে যে সংগঠন হয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন, সেই সংগঠনে আমি একজন ফাউন্ডার, আমি কোম্পানিগঞ্জের সন্তান। 30 কান্ট্রির রিপ্রেজেন্ট করে যেই ইনস্টিটিউট, যে প্রতিষ্ঠান, সেটার ফাউন্ডার হইলাম আমি, নুরুল করিম। আমাদের এই এলাকার একজন জনপ্রতিনিধি ছিলেন এবং সুখ দুঃখে মানুষের সাথে এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে, উষালগ্ন থেকে যিনি জড়িত, যার কন্ট্রিবিউশন আছে এই বিএম কলেজে, সেই বর্তমান একটা রাজনৈতিক দলেরও অনেক বড় একজন নেতা রফিক খান এক প্রশ্ন করেছেন যে আপনি অনুদান দিবেন, কাকে দিবেন এটা ক্লিয়ার না, আমরা কনফিউজড। আমি আমারটা প্রথম ট্রান্সপারেন্টলি করে দিচ্ছি। আমি শুধু বাংলাদেশ না, বাংলাদেশ আপনাদের দোয়ায় আমি ইউরোপের অনেক দেশে যাই, আমি ভারতবর্ষ গিয়েছি, সেখানেও আমি অনুদান দিয়েছি। আমি কিছুদিন আগে আমি সুইডেন, সেখানে গিয়েছি, সেখানেও আমি অনুদান দিয়েছি। এখন কথা হচ্ছে আমি দিই, আমি কোনো এটা লাভ দেখি না, ক্ষতিও দেখি না, কাকে দিবে সেটাও জানি না। আজকে আমার প্রতিষ্ঠিত আমি ফাউন্ডার বা আমি কন্ট্রিবিউট করেছি, আমরা আজকে 20টা প্রতিষ্ঠানে গিয়েছি। আজকে সকালে কয়েকজন সাংবাদিক ছিলেন এবং ওনাদের কে কমিটি কে দিছে, কোথায় কত টাকা দিছি আমি জানি না। আমি যাওয়ার ওনাকে বলছি আমাকে যে আপনি তো এখানে এই ভবনটা আপনি দিচ্ছেন, এই স্কুলটা আপনি করে দিচ্ছেন, কারণ আমার মানে কোনো আলটিমেট গোল নাই, তো সে কারণে আমি আবেগে বলি ফেলি এবং আমি কমিটমেন্ট ফিল করি। আজকে যে বিএম কলেজে আমি 10 লক্ষ টাকা দিব বলে, এটা দিব না, এটা অলরেডি ইমপ্লিমেন্টেড, এটা দেওয়া হয়ে গেছে, কারণ জমি অলরেডি কিনে নিয়ে গেছে, ওনারা ভোগ করা শুরু করে দিয়েছে। এটা আনুষ্ঠানিকতা, কিছু টাকা বাকি, সেটা আজকে আমি দিব। দেওয়ার সময় ওনারা আমার কাছে কোনো প্রস্তাব নিয়ে যায়নি যে আপনি আমাদের বিএম কলেজকে 10 লক্ষ টাকা দিতে হবে, আমাদের জেনারেল কলেজকে দিতে হবে, আমাদের ওইরকম যদি প্রস্তাব আকারে আমার কাছে যেত তাহলে আমি বুঝতাম আমি কাকে দিচ্ছি। আমি হেঁটে যাই, ওনারা বলেছে এই জমিটা আমাদের দরকার, আমাদের বলতে এখন কি স্কুলের কলেজ, আমি বলছি যে ঠিক আছে এটা নিয়ে নেন, কত টাকা লাগবে আমি দেবো। আমরা স্কুলের পিছনে একটা জমি অন্যকে কিনলে সে বাড়ি করবে, আমাদের এই বিদ্যালয়ে অসুবিধা হবে, আমি বলছি তা নিয়ে নেন। এভাবে আমাদের কমিটমেন্টগুলো এসেছে। তো যেহেতু আমি উদার হইল, সামাজিকতা আজকের প্রেক্ষাপট কিন্তু এরকম না।
আমি যেটা আজকের অনুষ্ঠানে বুঝতে পারছি। তো আমাদের ক্লিয়ার হওয়ার জন্য ভবিষ্যতে যাতে করে কোনো রকমের সংকট দেখা না দেয়, আমি ভাগ্যবান যে আমাদের উপজেলার যিনি অভিভাবক উনি উপস্থিত আছেন এবং ওনার মাধ্যমে আমি আজ কথাগুলো বলে যেতে পারবো। এই বিদ্যালয়ের যিনি প্রধান উনি এখানে উপস্থিত আছেন, এই উপজেলার যিনি অভিভাবক উনি এখানে উপস্থিত আছেন। আমি অনুদান দিয়ে গেলাম, ওনার দুইজন অত্যন্ত বিজ্ঞ, একজন উনি বিদ্যালয়ের, একজন হলো উপজেলার অভিভাবক। আমি অভিভাবকের হাতের কাছে আমার এই অনুদানের জন্য আমি ডেডিকেট করলাম, আমাদের উপজেলা চেয়ারম্যান বাদল সাহেবের জন্য ওনাকে সম্মান করি, আমি ওনাকে ডেডিকেট করলাম, উনি ঠিক করে দিবে এটা কে পাবে। আর দ্বিতীয়ত হলো আমি এই মাটিতে আমার জন্ম, যেখানে এখানে আজকে অনেক শিক্ষক অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে, ওদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি যখন কোম্পানিগঞ্জের সীমানা পেরিয়ে গেছি তখন আমার এলাকার লোক, আমার সমাজ, আমি যেখানে যে মাটিতে জন্মগ্রহণ করেছি ওনাদের মনে এবং যারা বাইরে থাকে বহির্বিশ্বে থাকে অনেক প্রশ্ন জাগে, অনেক প্রশ্নের উত্তর আমাকে দিতে, ইন্ডিভিজুয়ালি দিতে পারবো না। তবে আমি আজকে বলে যাচ্ছি, আপনারা কোনো মতে ভাববেন না আমি আমার নিজের কোনো যশ কীর্তির জন্য আমি স্কাটারভাবে বাংলাদেশের কোথাও কোথাও গিয়ে দিয়ে যাচ্ছি, তা না। আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি মানুষের চ্যারিটি স্টার্ট ফ্রম হোম, ইংরেজিতে একটা কথা আছে, আপনার চ্যারিটি দান শুরু হয়ে আপনার ঘর থেকে। প্রথম আপনার স্ত্রীকে দিতে হবে আপনি চ্যারিটি, তারপর দিতে হবে আপনার ব্লাড, ইমিডিয়েট যে রক্ত তাদেরকে, তারপর দিতে হবে আপনার সমাজকে, তারপর দিতে হবে আপনার মহল্লাকে, তারপর দিতে হবে আপনার গ্রামকে, তারপরে পাশের গ্রামকে, তারপরে উপজেলাকে, তারপরে পাশের উপজেলা, তারপরে আপনি যেতে পারবেন। এটা আমি অত্যন্ত কনসাস, আমি অত্যন্ত সচেতন। আমার প্রথম যে আপনার চ্যারিটি স্টার্ট ফ্রম হোম, মানে আপনার ঘর থেকে শুরু হয়। আমি এই জায়গাগুলো 100% করেছি। আপনারা এখানে আমার মাটির সন্তান, আমি বসুরহাট, কোম্পানিগঞ্জ, নোয়াখালী জেলা অথবা বাংলাদেশের প্রেস ক্লাব কথা বলছি না, এখানে যারা আছেন আপনারা সকলে আমার ব্লাড রিলেটেড অথবা একটু ডিস্টেন্স রিলেটেড। আপনারা ভেবে দেখবেন, আপনারাই জানেন, এবং আমি এই জায়গাগুলো 100% শেষ করে বাইরে গেছি। সুতরাং আমাকে কোনো মতে ভুল বুঝবেন না এবং আমাকে দোয়া করবেন। কোনো পরামর্শ থাকলে ওয়েলকাম। আপনার যদি কোনো উপদেশ থাকে, কোথাও ডিপ্রাইভ হয়, কোথাও বঞ্চিত মনে করেন, আপনি আপনাদের জন্য আমার দুয়ার খোলা, আসবেন, আমি উদার, আমি করব। আর ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছেন তারা হয়তো ভাবতে পারেন আমি লন্ডনে থাকি, বিলাতে থাকি, আমি সেই বিলাতে গেলাম কেন? আমার মাটি তো এখানে, আমি তো এই মাটিতে জন্মগ্রহণ করেছি। ছেঁড়া কাপড়, এক শার্ট, এক গেঞ্জি, এক এই যে আজকে যারা আছে এদের মতোই এই মাটিতে এই স্কুলে আমি পড়াশোনা করেছি। আমি সে বিলাতে গেলাম কিভাবে, লন্ডন গেলাম কিভাবে, এত সীমানা কিভাবে পেরলাম, ইউরোপের তীর্থেশের এই আঙ্গিনায় আমি কিভাবে বুঝলাম? তার হলো আমি ছোটোবেলায় আমার একটা ডিটারমিনেশন ছিল, আমার একটা গোল ছিল, আমার একটা ভিশন ছিল, আমি সবসময় স্বপ্ন দেখতাম। আমি একটি গল্প বলবো, তা আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে স্বপ্ন দেখেছি। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, আমি হাজারিহাট প্রাইমারি স্কুলে আমার ভর্তি করাইছে ক্লাস 1 আমার আব্বা। আমি ছোট, আমি জানতাম আমার আব্বা বোর্ড অফিসে চাকরি করেন, উনি বোর্ড অফিসের সচিব ছিলেন, আমার চাচা ছিল চেয়ারম্যান, ওনারা দুইজনে বসতেন বোর্ড অফিসে। আমি যখন ক্লাস 1-এ পড়ি, আমি জীবনে বসুরহাট দেখি নাই। আমি বাড়ি থেকে আসি, ক্লাসে না গিয়ে আমি স্বপ্ন দেখছি আমি বসুরহাট যাব, বসুরহাট শুনি আমার আব্বা বসুরহাট থেকে আসে, এটা কেমন? তখন রিক্সা ছিল না, বেবি ট্যাক্সি ছিল না, ট্যাক্সি কিছুই ছিল না। আমি গরুর গাড়ি আছে যে, এই গরুর গাড়ির আপনার যে ইয়ে আছে, পিছন দিয়ে আছে, এটাতে জড়াই ধরি লটকি রয়েছি, গাড়িও বলতে পারবে না, গাড়িওয়ালাই বাড়ির, সেই গাড়িতে করে আমার গাড়ি চলে গেছে। যখন ওই যে এখন যে মেইল হয়েছে, এই আপনার মেইল কাছে যায় গাড়ি, ওই যে ফুল আছে যে, এই ফুল থেকে গাড়ি পড়ার পর আমি পড়ে গেছি, ওই যে ধরে রাখছি। পড়ে যাওয়ার পর সে পিছনে তাকায়, দেখে যে কিরে কে ফুটলো, দেখে যে একটা ছেলে, বাচ্চা ছেলে। আমি ক্লাস 1-এ, আমার প্রথম দিন স্কুল, প্রাইমারি স্কুল, আজকে আমার জীবনের ইতিহাস। আমি ক্লাসে যাই নাই, ক্লাসে না গিয়ে আমার স্বপ্ন যে বসুরহাট কি, আমি আগে এটা দেখব। আমাকে তো আজকে আমি ফ্রি, কারণ বাড়ি থেকে আমার ক্লাসে ছাড়ি দিয়ে গেছে। ওখানে যাওয়ার পর উনি আমাকে দেখে আমাকে এই গরুর গাড়িতে উনি উপরে উঠেছে। এর পর্যন্ত আমি উপরে ছিলাম না, ওই শুধু ওই হাত দিয়ে এটাকে এটা কী বলে বাংলা, আমি ঝুলন্তভাবে ছিলাম, ঝুলন্তভাবে। সেখান থেকে ওই লোক আমাকে নিয়ে বসুরহাট গেল। বসুরহাট ঢুকতে তো তখন চক্রবর্তীর বোর্ড অফিস, উনি যাই, আমার বাপের একলো বললো যে আপনার ছেলে তো এই কাণ্ড করি বসছে, কী করছে? সেই তো এই গাড়ির পিছনে ধরে এখানে চলে আসছে। তো আমার আব্বা দেখে আমারে
এই তখন আপনার ওখানে ইয়ে কি ছিল, খাওয়াইলো, একটু খাওয়াই টাওয়াই আমাকে পাঠিয়ে দিল। আরেকটা লোক আসতেছে বাড়িতে, উনি যখন ফিরতেছে ওই গাড়িতে, ওই গরুর গাড়িতে উনি আমাকে পাঠিয়ে দিল। বাড়িতে গেলাম, ছোট ভাবলাম স্বপ্ন দেখেছি কোম্পানিগঞ্জ দেখবো, বসুরহাট দেখবো, কিন্তু বসুরহাটটা দেখা হলো না। পরে 1 মাস পরে আবার একদিন সাহস করি একলা এই হিন্দু গ্রামের ভিতর দিয়ে আমি একা এক লোক শুনছি এখানে বাজারে দাঁড়ায় রয়েছি, ওই যে স্কুলের এখন এখানে দাঁড়ায় রয়েছি, সে বসুরহাট যেতেছে। তা আমি কান দিয়ে শুনছি যে সে বসুরহাট যাবে, আমি তো সেদিন বাজার দেখি না। এই লোকের পিছে পিছে ফলো করি, সেই লোক গেছে কোথায়, বসুরহাট বাজার করতে গেছে। সে আমার সে যত বাজার করছে তার লগে পিছে পিছে আমি ছিলাম। লোকটার কথা এখন মনে নাই কোন ভদ্রলোক ছিল। উনি আবার বাড়িতে আসছে, ওনার সাথে আমি বাড়িতে চলে এসেছি। তার মানে আমি বসুরহাট দেখেছি। অ্যাডভেঞ্চার আমার জীবনের। তাই আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে তোমরা যেখানে বসে আছো, স্বপ্ন দেখো তুমি লন্ডন যাবে, স্বপ্ন দেখো তুমি ইংল্যান্ড যাবে, স্বপ্ন দেখো তুমি হার্ভার্ড ইউনিভার্সিটি যাবে আমেরিকাতে, স্বপ্ন দেখো তুমি ঢাকা যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় যাবে। প্রথম যদি বিশ্ববিদ্যালয়ে না যেতে পারো, এরকম আমার মতো অ্যাডভেঞ্চার সাহস নিয়ে চলে যাও, একদিন তোমাকে আল্লাহ তোমার গন্তব্যে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। আজকে যারা এখানে আসো, তোমরা এরকম ঝুঁকি নিও না যেটা আমি নিয়েছিলাম। তোমরা আরও, এখনকার লোক ডিজিটালাইজ ওয়ার্ল্ড, সিকিউরিটি আছে, এখন যানবাহন আছে, মাধ্যম আছে, এখন সব কিছু আছে। তোমরা এগুলা ফলো করে তোমরা তোমাদের স্বপ্নকে সেই লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, হার্ভার্ড, এসবগুলো স্বপ্ন দেখো এবং অ্যাডভেঞ্চার। আমার এই গল্পের সামারি হলো, সামারি কি, অ্যাডভেঞ্চার, আবিষ্কার। এবং বিশ্বে যত আবিষ্কার হয়েছে, যত অ্যাডভেঞ্চার হয়েছে, যত বড় অর্জন হয়েছে, তারা এভাবেই করেছে। আমি ক্ষুদ্র মানুষ, নগণ্য মানুষ, আমি একটা সাধারণ পরিবারের সন্তান। আমি কোনো ধনাঢ্য ব্যক্তি নয়, আমি শিল্পপতি নয়, 1000 কোটি টাকার মালিকও নয়। আমি নুর করিম, আমি কাজ করি, আমি একজন কর্মজীবী। আমি দিনে আনি, দিনে খরচ করি, যা রুজি করি তা দিই। আমার কোনো সেভিং নাই, কোনো টাকা পয়সা নাই, যা ছিল মানুষকে দিয়েছি। আমার জন্য দোয়া করবেন মৃত্যু পর্যন্ত, আমার ডেড বডি কবরে যাওয়ার আগ পর্যন্ত যেন আমি মানুষকে দিয়ে যেতে পারি। শুধু এই দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। কোম্পানিগঞ্জের এই স্কুল বিশ্ববিদ্যালয়গুলোকে আমি এখনও আমার স্বপ্নে এগুলো বিশ্ববিদ্যালয় হবে, একদিন প্রাচ্যের বিশ্ববিদ্যালয়ের কাতারে চলে যাবে। আল্লাহ যাতে আমার স্বপ্ন বাস্তবায়িত করে, আপনারা সকলে দোয়া করবেন। পরিশেষে ছাত্রছাত্রী ভাই বোনদের মধ্যে আমার 3টা কনসেপ্ট আজকে শেয়ার করব না, শুধু একটা বলবো। সেটা আমাদের একজন ম্যাডাম বলেছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনারা জানেন টোকিও বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আমি সেমিনারে বলেছি, এটা আংশিক সত্য। এডুকেশন ইজ দি ব্যাকবোন অফ দি নেশন। উই লার্ন, আমাদের শিক্ষাগুরু আমাকে শিখিয়েছে। আমি বলছি এটা পার্টলি ট্রু। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হতো, তাহলে পৃথিবীতে যত ক্রাইম হচ্ছে, যত ডিসিভ হচ্ছে, যত প্রতারণা হচ্ছে, এগুলো শিক্ষিত লোকেরা অত্যন্ত সোফিস্টিকেটেড ওয়েতে, ডিজিটাল ওয়েতে সারা ওয়ার্ল্ডে যত ক্রাইম হচ্ছে, শিক্ষিত লোকেরাই করছে। তাই আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন করেছি, তো শিক্ষিত লোকে যদি আপনার সত্য ক্রাইম করে, তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড কীভাবে হবে? তাহলে তো শিক্ষা জাতির মেরুদণ্ড হবে না। আমি তখন অ্যাড করেছি, নো এডুকেশন, গুড এডুকেশন ইজ দি ব্যাকবোন অফ দি নেশন। মানে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের পিতামাতা জীবনে সমস্ত কিছু অর্জন করে, তাদের সমস্ত কষ্টার্জিত টাকা দিয়ে আপনাদেরকে একটা সুন্দর ড্রেস পরিয়ে আপনাদেরকে বিদ্যালয়ে পাঠিয়েছে, একটা স্বপ্ন নিয়ে বাড়িতে বসে আছে, আমার ছেলে বড় হবে, আমার খোকা বড় হবে, খোকা ফিরবে, অনেক বড় হয়ে ফিরবে। এই যে তার জীবনের কষ্ট, তার দুঃখ বেদনা, কখনো খাচ্ছে কখনো খাচ্ছে না, মাঠে কাজ করছে, খেতে কাজ করছে, সেই টাকা দিয়ে আপনাদেরকে আজকে বিদ্যালয়ে পাঠাচ্ছে। আপনার বিদ্যালয়ে শিক্ষা নেবেন, কোন শিক্ষা নেবেন আপনারা? সুশিক্ষা, একটা আদর্শ শিক্ষা, যে শিক্ষার কথা আমাদের রাষ্ট্র স্বপ্ন দেখে, যে শিক্ষার কথা আমাদের উপজেলা চেয়ারম্যান স্বপ্ন দেখে, যে শিক্ষা আমাদের পার্লামেন্ট মেম্বাররা স্বপ্ন দেখে, সেরকম একটা শিক্ষা আপনারা দিবেন। দেশকে আলোকিত করবেন, সমাজকে আলোকিত করবেন, আপনার মাতা পিতার মুখকে আলোকিত করবেন। আমার জন্য দোয়া করবেন, এই বিদ্যালয়ের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। এই প্রত্যাশা রেখে পরিশেষে পরম দয়ালু রহিম রহমান আল্লাহর দরবারে আমি ঐকান্তিক প্রার্থনা জানাচ্ছি, সোনালী উষার রাঙ্গা বর্ণছোটার ন্যায় হোক তোমাদের জীবন, প্রস্ফুটিত হোক তোমাদের সাধনার পথ, জীবন যুদ্ধে তোমরা জীবনে অনেক বড় হও, জীবনের উন্নত শিখরে তোমরা উপনীত হও। সকল বাধা বিঘ্ন ডিঙ্গিয়ে কোম্পানিগঞ্জের সীমানা পেরিয়ে, বাংলাদেশের সীমানা পেরিয়ে, বিশ্ব থেকে সোনার মুকুট এনে এই বিএম কলেজ, জেনারেল কলেজ, যেটা হোক, এটাকে একদিন তোমরা আলোকিত করবে এবং এখান থেকে তোমরা বিশ্বে যত ধার প্রান্তে তোমাদের এই আলোর প্রদীপ
জোলক এই প্রত্যাশা রেখে পরিশেষে আমাদের উপজেলা চেয়ারম্যানকে আবারও ধন্যবাদ জানিয়ে উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, একটা উপজেলার সমস্ত দায়িত্ব এরকম 135টা প্রতিষ্ঠানের উনি অভিভাবক, উনি এত কিছুর মাঝে অত্যন্ত উদার মনের মানুষ, অত্যন্ত বড় মনের মানুষ, উনি আরও বড় হবে এই প্রত্যাশা রেখে ওনার জন্য দোয়া রেখে আমার জন্য দোয়া রেখে এবং সকলকে ধন্যবাদ নিয়ে আমার বক্তব্য শেষ করছি। মানুষ মানুষের জন্যে তো আমরা এবার এসেছিলাম আসলে কোম্পানিগঞ্জে। তো কোম্পানিগঞ্জে এসে আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে আসলে বিভিন্ন অঙ্গনে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে যে তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া এবং স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন রকম দান অনুদান করে আসছেন, সেটি হচ্ছে ইসলাম করিম ফাউন্ডেশন। তো আপনি ইসলাম করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান, তো আপনার থেকে আসলে জানতে চাবো যে আসলে এই যে শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করি সর্বস্তরে, তার মধ্যে আজকে এই যে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে যে আপনি তাদেরকে নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন, এই বিষয়ে আসলে আপনার এই উদ্যোগটা বা এটার যে অর্থায়নটা এটা কিভাবে আসে এবং কোথা থেকে? আমাদের তো 17টা প্রজেক্ট, এর মধ্যে একটা হলো নিরাপদ বাসস্থান প্রকল্প। এটার অর্থ আমার সেলফ ফান্ডেড, আমার ব্যক্তিগত ফান্ড থেকে ইসলাম করিম ফাউন্ডেশনের অধীনে আমরা কাজগুলো করে থাকি। তো আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে যে আপনার বিভিন্ন শিক্ষাঙ্গনে যে দান অনুদান, আমরা আজকে একটা কলেজে দেখতে পেরেছি যে সেখানে আপনি সেখানে 10 লক্ষ টাকার একটা অনুদান এবং হাজারিহাট বিএম কলেজে। তো আসলে এই যে বিষয়টা, এই যে দান অনুদান শিক্ষা ক্ষেত্রে একটি জাগরণ সৃষ্টি হয়েছে যে আপনার অনুদানের ক্ষেত্রে, এই বিষয়ে আপনার কি বলার আছে? জাগরণ হয়েছে কি না সেটা জানি না, সেটা আমি চাই না। আমি ভেবেছি এই মাটিতে আমার জন্ম, এই বাংলা আমাকে দিয়েছে, আমি আমার দায়িত্ব পালন করছি। আমি ভেবেছি যে আমি বিশ্বের যেখানে থাকি, যত বড় হই না কেন, আমি যে মাটি আমাকে দিয়েছে সে মাটিকে ঋণ যদি আমি শোধ না করি আমার এটা সার্থকতা থাকবে না। সেই চিন্তা চেতনা থেকে আমি এই কাজগুলো করে যাচ্ছি। আসলে আমরা যেখানে দাঁড়িয়েছি এই বাড়িতে আমরা 3টা ঘর শুদ্ধ নির্মাণ হয়েছে, সম্পূর্ণ হয়েছে, যেটি দেখতেছি যে টিনের ঘর। তো এখানে আসলে এই জাতীয় আপনি কতগুলি ঘর করেছেন? আমরা এক্স্যাক্টলি কাউন্ট করি না, এটা অনগোয়িং প্রসেস, তো প্রায় 17-18 বছর থেকে করে যাচ্ছি। তো অনেক সংখ্যায় অনেক আর কি, এটা এক্স্যাক্ট কাউন্টটা করা হয় না। প্রতি বছর করা হচ্ছে 10টা 15টা 20টা করে আমরা দিয়ে যাচ্ছি গত কনজিকিউটিভলি 15-16 বছর থেকে। চলমান প্রক্রিয়া। যারা সুফলভোগী আপনার সামনে আছেন যে আজকে এই যে ঘরটি নির্মাণ করে দিয়েছেন উনি, আপনি কি সন্তুষ্ট এই ঘরটি নির্মাণ করে দেওয়াতে? আমি আর সন্তুষ্ট, আমি আসলে উপরে আল্লাহ সন্তুষ্ট। এর আগে কি আপনার ঘর ছিল না? আগে ঘর ছিল না, আপনাকে ঘর করে দিয়েছে। ঘর কি করেন? এই আগে কর্ম টর্ম করি খাইতাম, এখন তো আর চোখে দেখি জায়গায় ছিল না আপনাকে? নাই।